আসসালামু আলাইকুম। আজকে কি করলে ছোট গাছে ফল ধরে, পেঁপেতে ছোট গাছে কি করলে ফল ধরে, আজকে সেই কথাগুলাই বলবো। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। ছোট্ট একটা ভিডিও, শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো ছোট গাছে কিভাবে ফল ধরাবেন? ছোট গাছে ফল ধরাতে হলে কি কি করতে হবে? ছোট গাছে ফল ধরাতে গেলে কিচ্ছুই করার দরকার নাই। অবশ্যই অনেক ভিডিও হয়তো দেখে ফেলছেন, ছোট গাছে ফল ধরাতে হলে কি করতে হয়, কত এটা ওটা কত কিছু করতে হয়। কিচ্ছুই করতে হবে না। ছোট গাছে ফল ধরাতে হলে একটা জিনিসই ফলো করবেন, সেটা হলো ভালো নার্সারি থেকে ভালো চারা নেবেন। ভালো নার্সারি থেকে ভালো জাতের চারা নেবেন, প্রমাণ সহকারে চারা নেবেন। আপনার এখন ভাবছেন যে কী কী জাত চাষ করা যায়। অনেকে জানে, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, যেমন সুবলিম সিড কোম্পানির টপ লেডি, লাল তীরের বাবু, এগ্রিওয়ানের গ্রিন লেডি, মানে আরও কয়েকটা জাত আছে। এগুলো আপনার নার্সারি থেকে গবেষণা করে তারপরে চারা নেবেন। আর যদি কারো ভালো জাতের চারা প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করলে আমি আমার নার্সারির চারা দিতে পারবো। এই যে আমাদের যে পুকুর চালায় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3 মাস বয়স হয়েছে। প্রত্যেকটা গাছে অলরেডি ফলন চলে আসছে, ছোটো ছোটো গাছে। অনেক বাংলাদেশে অনেক জায়গায় চারা দিছি, অনেকের ফলন চলে আসছে অলরেডি। চারা যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন। আর যে কথা বলতেছিলাম, কোনো নার্সারি থেকে যদি চারা নেন, তাহলে চারাটা দেখবেন এইভাবে চারাটা দেখবেন যেন একটা টপে 3টা চারা যেন না থাকে, একটা টপে একটা চারা থাকতে হবে। আর যারা হাইব্রিড যারা চাষ করে, মানে নার্সারি থেকে যারা চারা উৎপাদন করে, তারা মনে করেন যে একটা টপে কখনো 3টা বীজ দেয় না, কারণ একটা বীজের দামই পড়ে যায় 7-8 টাকা 10 টাকা। এই জন্য ওরা কখনো 3টা বীজই দেয় না একটা টপে। ওরা যারা নর্মাল বীজ চাষ করে, তারা দেয় হচ্ছে 3টা বেশি দেয়, 3টা গাছ হয়। আর আমাদের যে চারা, সেটা হয় হচ্ছে একটা টপে একটাই চারা। মূলত ভালো নার্সারি থেকে ভালো চারা সংগ্রহ করতে পারলেই মনে করেন যে ভালো ফলন পাবেন। তাছাড়া কোনো যদি নর্মাল চারা লাগায় ওই জায়গায় যতই যত কিছুই ব্যবহার করেন, ওই গাছ থেকে ভালো ফলন আশা করা যায় না। ভালো চারা লাগালেই ছোটো গাছ থেকে ফলন হবে, ভালো ফলন পাবেন। যাই হোক, এখন বললে কি চারা, কী জাতের পেঁপে চাষ করবেন। টপ লেডি, গ্রিন লেডি যদি এইগুলা চাষ করতে পারেন তো ভালো ফলন পাবেন। এখন সবজির জন্যে কোনটা চাষ করবেন? সবজির জন্য টপ লেডি আর গ্রিন লেডি চাষ করতে পারেন। গ্রিন লেডি আর সবজির জন্য বেটার। আর বাবু, টপ লেডি এগুলো পাকাতে পারবেন, পরে সবজিও বিক্রি করতে পারবেন। এখন এই জাতের চারা যদি চাষ করেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সারা বাংলাদেশে চারা দিতে পারবো। আর যদি ভিডিওটা ভালো লাগে, কোনো কিছু শিখতে পারেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে অন্য কারো দেখার সুযোগ করে দেবেন, যাতে বুঝতে পারে কীরকম চারা চাষ করবে, কীরকম পেঁপে চাষ করলে ভালো হয়। সবাই ভালো থাকবেন।